আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমি আজকে একটা পুডিং বানিয়েছিলাম, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ইফতারের টেবিলে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা পুডিং থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমি এখানে 2 কাপ পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ট্যাং। আমরা যে শরবত খাই ট্যাং দিয়ে, সেই ট্যাং এখানে আমি 3 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব আগার আগার। আমি 1 চামচ এখানে আগার আগার দিয়ে নিয়েছি। আর আমরা সবাই জানি আগার আগার কিন্তু খাবার জমাতে অনেক হেল্পফুল একটা জিনিস। আমি এখানে 1 টেবিল চামচ আগার আগার দিয়ে এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে চুলাতে রান্না করে নিব। তো রান্না করে নেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক জমে যাবে। তো দেখেন, এটা কিন্তু অবশ্যই আপনারা যখন চুলায় দিবেন তার আগে অবশ্যই খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু আগার আগার যদি চুলায় বসিয়ে চুলা জাল ধরিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। তখন কিন্তু আর আপনাদের যে এটা ভালো হবে না। আমি এখানে জেলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্রুট কালার দিয়েও জেলোটা তৈরি করতে পারবেন, বাট আমি ট্যাং দিয়ে তৈরি করেছিলাম। ট্যাং দিয়ে তৈরি করে দেখতেও সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। তারপরে এই যে দেখেন, নাড়াচাড়া করতে করতে একটা সময় আমার পানিটা ঘন হয়ে আসছে তখন আমি একটা ছড়ানো বাটিতে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমে যাবে। তো এই যে দেখেন জমে গেছে। আমি এখন একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এই জেলোটা অনেক সুন্দরভাবে জমে গিয়েছিল। আমার কাছে অনেক ভালো লেগেছিল যে এটা এরকমই খেয়ে ফেলি। তো যাই হোক, এটা দিয়ে যেহেতু আজকে পুডিং বানানো হবে, তো সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর আমি সেম ফ্রাই প্যানে 2 কাপ দুধ নিয়ে নিলাম। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু এলাচের গুঁড়াও দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ আগার আগার দিয়ে এখন খুব ভালোভাবে এটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখেন, আমি একটা বাটিতে করে যে জেলোটা কেটে রেখেছিলাম সেটা একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি। আর ওই পাশে কিন্তু আমি দুধটাকেও জাল করে নিচ্ছি। দেখেন জেলোটা কতটা সফট হয়েছে, এটা চাইলে আপনি এমনিও খেতে পারবেন। তো নাড়াচাড়া করতে করতে একটা সময় এই যে দুধটা যখন একটু ঘন হয়ে আসছে, আমি কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর যে জেলোটা বাটিতে রেখেছিলাম সেই জেলোটার উপরে দিয়েছি। দেওয়ার পরে আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে আমার পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। ইফতারের টেবিলে এরকম যদি একটা ঠান্ডা ঠান্ডা পুডিং থাকে তাহলে কিন্তু মন্দ হয় না বিষয়টা। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আমি ভাবছিলাম যে কিছুটা জেলো উঠিয়ে রাখি, এমনি খাবো। তো সেটা আবার এখানে দিয়ে দিলাম। নাড়াচাড়া দেওয়ার পরে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ব্যাস পুরোপুরি ঠান্ডা যখন হয়ে গিয়েছে তখন আমি দেখেন একটা খুন্তির সাহায্যে চতুর্দিকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে আনমোল্ড করব। আমি আনমোল্ড করতে গিয়ে একটা কাজ করে ফেলছি। আমি তো সচরাচর আনমোল্ড করতে পারি না, এটা আপনারা সবাই জানেন। আমি আনমোল্ড করতে গিয়ে আমার পুডিংটাকে একটু ভেঙে ফেলেছিলাম। তো আমার পুডিংটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি বলবো আপনারা যখন বানাবেন তখন আপনারা এর প্রেমে পড়ে যাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।